হাই, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা। তো আজকে তোমাদের দেখাবো, অনেক দিন পর আমি এই ভিডিও নিয়ে এসেছি। এই গাছটি লেমন ফিলোডেন্ড্রন, এটা একটি ইনডোর প্ল্যান্ট। তো দেখো, এটা অনেক লম্বা হয়েছে, তো মসটিক থেকেও অনেক লম্বা হয়েছে। তো মসটিকের নিচের অংশে আমি কেটে এগুলো থেকে কিভাবে আমি চারা বানিয়েছি এবং বানাবো সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, এখানে আমি কেটে দিচ্ছি, এই ডালগুলো থেকে আমি নতুন চারা বানাবো। একটা কাটা হয়ে গেল। দেখো, একটু নিচের দিকে কাটছি, কারণ যেখানে কাটছি তার নিচের অংশ থেকে আবার নতুন ডগা বের হবে, তাই মসটিকের মাথার থেকে না কেটে একটু নিচের অংশে কেটে নিলাম 3টি ডাল, কারণ মসটিক থেকে অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তাই আমি কেটে আবার নতুন চারা তৈরি করব। তো চলো দেখো, একটা গাছ থেকে আমরা কতগুলো চারা তৈরি করতে পারি সেটাই তোমাদের দেখাবো, খুব সোজা। আর দেখো, এই যে সেগুলো লম্বাগুলোকে আবার টুকরো করে নিলাম আমি, বেশি লম্বা যেগুলো। তো এইভাবে দেখো, 3টে ডাল থেকে আমি 8-10টার মতো ছোট ছোট কেটে টুকরো করে নিয়েছি। তো এগুলো খুব সহজেই এই বর্ষার সময় আমরা এই ডালগুলোর থেকে একটা গাছ একটা ডাল থেকে অনেক ডাল চারা তৈরি করতে পারি। দেখো, এই গ্লাসের এগুলো সামনে যে রাখা আছে সেগুলো আমি আগে তৈরি করেছি। তো দেখো, এটাতে সিম্পল শুধু সাধারণ মাটি আমার বাগানে, সেই মাটিতে একটু খুঁচিয়ে নিয়ে শুধু বসিয়ে দিচ্ছি, কারণ বর্ষার সময় এই ফিলোডেন্ড্রনের পাতার গোড়ায় এমনিতেই শেকড় থাকে, তো এগুলোর থেকে খুব সহজেই বসিয়ে দিলেই চারা তৈরি হয়। আর এই বর্ষার সময়টায় আমরা একটা ডাল থেকে অনেক চারা তৈরি করতে পারি। তো দেখো, এইভাবে আমি একটা পলিথিনের মধ্যেই সবগুলো বসিয়ে দিলাম। যখন এই গাছগুলো শিকড় ধরে যাবে বা একটু গ্রোথ হবে, তখন আমি সব আলাদা আলাদা করে আলাদা পটে লাগাবো এবং আমার বন্ধুদের আমি গিফট করি বেশি গাছ হয়ে গেলে। তো দেখো, এই দুটো গ্লাসেরগুলো আগের থেকেই আমার তৈরি করা ছিল। তো দেখো, লাগানো হয়ে গেল, দেখালাম। এখন তোমাদের দেখাচ্ছি যে ডাল থেকে আমি কেটেছিলাম সেটাও দেখাচ্ছি। দেখো, এখান থেকে কেটেছিলাম, এখানে দুটো ডগা বের হচ্ছে নতুন করে। আর এই পাশের ডাল থেকে এই দেখো একটা বেরিয়েছে নতুন, এখানে কেটেছিলাম, আর তার নিচের থেকে একটা বের হচ্ছে। এই পাশটাও আমি 3টে ডাল কেটেছিলাম। দেখো, এখানেও যে এখানে কেটেছিলাম, এখানেও দেখো একটা ডাল থেকে 3টে ডগা বের হচ্ছে। তো ধীরে ধীরে এই ডগাগুলো বের হয়ে মসটিকে ধরে নেবে এবং গাছটা ঝোপালো হবে, তাই আমি কেটে দিয়েছি। এবং ওই পুরনো গাছ থেকে দেখো, এটা আমি আগেই আরও দুটো তৈরি করে রেখেছিলাম, সেটাই তোমাদের দেখালাম। আর এগুলো তো এখনই লাগালাম। তো এই ছিল আমার ভিডিও। তো বর্ষাকালে এরকম বন্ধুরা একটা গাছ থেকে অনেকগুলো গাছ আমরা খুব সহজেই তৈরি করতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।